সভাপতিরা সভাপতিতা করার জন্য অনুরোধ জানাচ্ছেন। আপনারা অনুষ্ঠানে প্রধান অতিথিরা সমাবেশিত করবেন। আমাদের সম্মানিত সভাপতি বোর্ড মুক্তিযোদ্ধা জনাব গোলাম রহমান সাহেব, আমরা সবাই সুশৃঙ্খলভাবে বসে পড়ে এখনই আমাদের মূল অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে। আমাদের মাঝে উপস্থিত আছেন ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠা জনাব মঞ্জুর মোর্শেদ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রাজা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জনাব বাবু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। অংশগ্রহণ করেছেন সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক আমাদের রহিম সাহেব হাসান সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। সভাপতি জনাব বাবু সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। সাধারণ মেম্বার চৌধুরী সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন সভাপতি আব্দুল শকুর সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। সম্পাদক জনাব রবিউল সাহেব সহকার আমাদের মাঝে উপস্থিত আছেন। যুবলীগের সদস্য বাবার আমাদের মাঝে উপস্থিত আছেন। সালাউদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন মাস্টার জাহিদুল আলম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সমিতির সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জামাতের সাধারণ সম্পাদক সরোয়ার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাজুল ইসলাম মিয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক কামরান এবং ব্যবসায়ী জনাব হারুন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সমিতির সদস্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের ব্যবসায়ী বৃন্দরা ছাত্র এবং বিভিন্ন কৃষক ছাত্রদের কারণে আমরা বেশিক্ষণ সময় নেব না, যেহেতু সবাই এসছেন। আমরা সবার নাম আমাদের মাঝে দেখেছেন। আবুল কালাম সাহেব আমাদের মাঝে আরো অনেকে উপস্থিত হয়েছেন। আমাদের ব্যবসায়ী বৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা বেশি সময় নেব না। আমাদের মাঝে উপস্থিত ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি জনাব কাসিম সাহেব আজকে আমাদের এই সভার সভাপতিত্ব করবেন। আমাদের ধর্মপুর আমাদের সভাপতি সভাপতি জনাব হারুন সাহেব হিসেবে উপস্থিত থাকবেন। আমাদের সম্মানিত সভাপতি সাবেক চেয়ারম্যান ধর্মপুর জনাব গোলাম রহমান সাহেব আমাদের আমরা বৃহস্পতি সম্মেলনে আমাদের উদ্বোধন হয়ে গেছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছাত্র নেতা রিসু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ওসমান বাবর আমাদের মাঝে আরো অনেকে উপস্থিত হয়েছেন। আমি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ওসমান সহকারে উপস্থিত হয়েছেন। হানিম হান্নান সবাই উপস্থিত হয়েছেন। আমানুল্লাহ আরো যারা উপস্থিত হয়েছেন। আমরা বেশিক্ষণ সেখানে এ পর্যায়ে
আচ্ছা এ পর্যায়ে প্রাথমিক ভূমিকা পালন করে নেবেন এবং সর্বস্তরের জনতা এবং আয়োজনের ব্যবসায়ীবৃন্দ আমরা সবাই একসাথে মিলে আজকে প্রাথমিক ভূমিকা পালন করে নেব। আমি বলবো করার জন্য আমাদের সভাপতি মহারাজ আমাদের এখানে জামাই এলাকার যারা আছে আমি সবাইকে দিয়ে সবাইকে বলবো যে আপনারা প্রধান থেকে ভূমিকা পালন করবেন। আপনি বিদেশে যান। ধন্যবাদ। এই পর্যায়ে আধুনিকতার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে ভূমিকা পালন করে দেবেন। আধুনিকতার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক করি আমাদের মাঝে উপস্থিত বিভাগের সামনে সভাপতি তারা এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحسن الحاكمين صدق الله العظيم ধন্যবাদ। একটা কথা না বললে নয়, আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মপুরের সাধারণ এসেছেন আমাদের পার্টির যারা নাজমুদ্দিন মল্লিক। এদেশ সৃষ্টি হওয়ার আগে হোসেন শহীদ সরোয়ার্দী একটা ঘটনাকে সৃষ্টি না হলে জাতীয় জনক বঙ্গবন্ধু সৃষ্টি হতো না। জাতীয় জনক বঙ্গবন্ধু সৃষ্টি না হলে আজকে শেখ রেহানা শেখ হাসিনা আমাদের জননেত্রী শেখ হাসিনার জন্ম হতো না। সেই দেশ স্বাধীন হওয়ার জন্য মুক্তিযুদ্ধ যদি সৃষ্টি না হতো আজকে আমাদের দেশের মধ্যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতো না। ভাষা আন্দোলনের সৃষ্টি না হলে আজকে আমরা ভাষা আন্দোলন করতে বাংলা ভাষা বলতে পারতাম না। 90 দশকের কথা যেটা বলা হচ্ছে 80 দশক না আসলে 90 হতো না, 90 না আসলে 85 হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসছেন, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতেন সাহাবায়ে কেরামের জন্ম হতো না, সাহাবায়ে কেরামের হতো না, সাহাবায়ে কেরাম যদি না হতো তবে তাবেঈনের কোনো দরকার হতো না। সেই জন্য আজকে আমরা বলতে চাই পরাক্রমায় যে আমাদের বংশধররা আছে এভাবে আসতেই থাকবে। বংশধরকে অস্বীকৃতি জানালে অস্বীকার করলে সেটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তাই আজকে আমরা সংক্ষিপ্ত আকারে আজকে বক্তব্য রাখবেন, আমাদের সূচনা বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত আকারে আমাদের আজকে ব্যবসায়ী কমিশনের সাধারণ সম্পাদক জনাব কুমার ফারুক সাহেব। ঐতিহ্যবাহী ফরিদপুর উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুর উপজেলার সাথে জনগণের মনোনীত পদপ্রার্থী জনাব নাজিমুদ্দিন মোহরির মোটরসাইকেলের সমর্থনে আজাদবাজার নির্বাচনী অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অধ্যক্ষা প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমাদের পাশে উপস্থিত আছেন আমাদের পার্টি আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব নাজিমুদ্দিন মোহরি, উপস্থিত আছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ,
উপস্থিত সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, উপস্থিত বাংলার ধামাল কামাল ছাত্র জনতা, উপস্থিত সম্মানিত উপস্থিতি, সবাইকে জানাই আজাদী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী সারা দেশব্যাপী উপজেলা নির্বাচন চলছে। সেই ধারাবাহিকতায় আগামী 21 মে ফরিদপুর উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। এই ফরিদপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আমাদের কাছে এসেছেন নাজিমুদ্দিন মোহরী চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর থানা শাখার সম্মানিত সংগ্রামী সভাপতি জনাব নাজিমুদ্দিন মোহরী আমাদের মাঝে এসেছেন। আমার সাধারণ সম্পাদক আমাদের মাঝে এসেছেন ভোটের জন্য। আমরা তাকে সার্বিকভাবে আমরা সহযোগিতা করব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা মোহরী সাহেবের আমাদের ইন্তকালে জানাজায় গিয়েছিলাম। যে কান্নাকাটি বলিতে যে বক্তব্য শুনেছিলাম, তাদের পরিবার যে ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছিলেন তা পরিষ্কার মানুষ স্বীকার করার মতো কোনো অবকাশ নেই। ওরা ভাই বোন মা পর্যন্ত তারা নির্যাতিত হয়েছেন। একমাত্র অপরাধ ছিল আওয়ামী লীগ করিয়ার কারণে। আর সেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিষ্কারের সুনামধন্য অভিভাবক উপস্থিত চেয়ারম্যানের জন্য এসেছেন। আমরা তার দুঃখ দক্ষতা সবকিছু বিবেচনা করে তাকে নির্বাচিত করার জন্য সচেষ্ট থাকব। সম্মানিত উপস্থিতি, পরিষ্কারকে চালানোর জন্য দুঃখ দক্ষ মানুষের প্রয়োজন, যিনি বিগত 5 বছর যাবৎ আওয়ামী সংগঠনকে পরিচালনা করেছেন। এইরকম মানুষের আর বিকল্প নেই। অর্থাৎ সকলের প্রতি সরকার না ওদের সরকার জানাচ্ছি। আর এই বিষয়ে না গিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে আমরা কখনো ভুল করবো না। পরিধিকে সকলের উত্তর উন্নতি কামনা করে আজাদী বাজারের অব্যাহতি উন্নতি কামনা করে আমি আমার সঙ্গে চর্চা শেষ করছি। ধন্যবাদ। সম্পাদক 100 ভোট 200 ভোট 1000 ভোট চাই না, একটি ভোট দাও না ভাই, একটি ভোট দাও না। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের এলাকার মুরব্বী জনাব সুলতান ভাই। দাদা আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমাদের মোটরসাইকেল এলাকার সম্মানিত পদপ্রার্থী জনাব আলহাজ নাজিমুদ্দিন মোহরী সাহেব এবং সর্বস্তরের জনগণ, আসলে যে কথাটা বলার মূল উদ্দেশ্য যেটা হচ্ছে পরিশ্রমীকে সুসংগঠিত রাখার জন্য যে সমস্ত ত্যাগী মানুষ, তাদের মধ্যে নাজিমুদ্দিন মোহরী সাহেব অন্যতম। ওনাদের আকান্ত পরিশ্রমে এখন পর্যন্ত পরিশ্রমী বিভিন্ন দল মত নির্বিশেষে পরিশ্রমী সুসংগঠিত হয়ে আসতেছে। সুতরাং একজন যোগ্য প্রার্থীকে ওনার আমাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করা এখন আমাদেরই কর্তব্য। আমরা যদি আমাদের কর্তব্য অবহেলা করি তাহলে আমরা আমাদের দুর্বলতা প্রকাশ করব। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন ওনার যোগ্যতা সম্পর্কে, ওনার ব্যক্তিত্ব সম্বন্ধে এবং ওনার কর্মকাণ্ড সম্বন্ধে। সুতরাং নতুন করে কিছু বলার অবকাশ নেই। যোগ্য প্রার্থীকে আমরা বিবেচনা করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব। আমাদের সকলের আন্তরিকতার কাছে দোয়া কামনা করি যাতে আল্লাহ পাক ওনাকে জয়যুক্ত করেন এবং ভবিষ্যৎবাসী সকলের জন্য মঙ্গল বয়ে আনেন। এই প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা সময় সংশ্লিষ্ট কারণে অনেককে বক্তব্য দেওয়ার জন্য দিতে পারছি না, তারা আন্তরিকভাবে দুঃখিত। আর জুমা আমাদের খুব সন্নিকটে, সেজন্য আমাদের পাশে বাজারে পতাকা করবেন। কতকাল দেখিনি তোমায়, মনে পড়ে তোমায়। এইভাবে আমাদের সামনে বক্তব্য রাখবেন সংযুক্ত আকারে আমাদের এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের মাঝে উপস্থিত জানপুরের সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জানপুর আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এবং আমাদের মাঝে আরো উপস্থিত আমি দেখতেছি আমাদের হায়দার রোমান, আমাদের মাঝে উপস্থিত
ভার্সিটি মেম্বার সবার প্রতি আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সময় সংরক্ষণের কয়েকটা বক্তব্য রাখবেন আমাদের প্রার্থী, উনি আগে বলবেন, তারপর আমাদের সিনিয়র সভাপতি বলবেন, উপজেলা সভাপতি বলবেন, তারপর আমাদের সভাপতি বলবেন, আমরা একটু কথা বলবো। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ওসমান জাহাঙ্গীরের, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সোনাকার সরকারের মোহাম্মদ শমীম। এবার বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী, আমি বিশেষ জনাব নাসিরউদ্দিন মোহাম্মদ সাহেব প্রার্থী বক্তব্য রাখবেন। ধর্মপুরের প্রাণকেন্দ্র আজাদি বাজার, এই আজাদি বাজার আমাদের এক সময় এটার কারণ ভূমি ছিল। এখানে আজকে দালান কোটা হয়েছে, অনেক বড় বড় দোকানপাট হয়েছে, অনেক অনেক বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা গেলে এখানে ব্যবসা করে যাচ্ছেন। আমরা যখন এই পথে চলেছি তখন সেরকম অট্টালিকা ছিল না। আমরা এই পথে চলতে চলতে এখানে অনেক মুরব্বী রয়েছেন আমার সাথে, সেই সময়কার অনেক মুরব্বী, অনেক আমাদের সহকর্মী এই পার ছেড়ে পরপার চলে গেছেন, অনেকেই জীবিত রয়েছেন। আমি আজকে আজাদি বাজারে, আমার প্রাণ প্রিয় আজাদি বাজারে দাঁড়িয়ে আমার নির্বাচনের জন্য আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে এসেছি, ভোট দিতে চাইতে এসেছি। আজকে আনুষ্ঠানিকতায় যে অফিস উদ্বোধন, আমি এসেছি ব্যক্তিগত, আমি ছিলাম যে আজকে বাজারের সমস্ত ব্যবসায়ীদের সাথে একটু কুশল মনে করবো, ভোট প্রার্থনা করতে যাব। আপনাদের এই আয়োজনকে আমি কৃতজ্ঞতার সাথে যতদিন বেঁচে থাকি আমি স্মরণে রাখবো যে আপনারা আমাকে, আমি অত্যন্ত সাধারণ মানুষ, আমাকে এত মুরব্বী আমি দেখতে পাচ্ছি, আসলে আমি সেটা কল্পনাও করতে পারি যে আপনারা আমাকে এত ভালোবাসা দিবেন। আমি নির্বাচন করছি, ক্ষেত্র সৃষ্টি হয়েছে বলে আমি আসলে গত কয়েক বছর আগেও চিন্তা করতে পারিনি আমি দেশে থাকতে পারবো। আমি সার্বিক পরে খুবই অভিযুক্ত হয়েছিলাম রাজনৈতিক টানাপোড়েনের কারণে, নিজেদের যে অবস্থান সেটা বিবেচনা করে, শারীরিক অবস্থা বিবেচনা করে আমি সেটা প্রস্তুত ছিলাম না। কিন্তু গত কয়েক বছরে আপনাদের ভালোবাসা, আপনাদের স্নেহে আমি অবস্থান সৃষ্টি করতে পেরেছি, আপনাদের ধারে পাশে থাকতে পেরেছি। আমি কাজ করতে গিয়ে আমি নিরাপত্তা বজায় রাখতে পেরেছি, সেটা উৎকৃষ্ট প্রমাণ আপনাদেরকে দিয়েছি। আমি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমি মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছি, আমি ভালো ব্যবহার করার সুযোগ করে দিয়েছি। আমি আপনাদেরকে কারোর কাছে টাকা দিয়ে নাই, পয়সা দিয়ে নাই, আমি আপনাদেরকে বড় কিছু দেওয়ার মতো ক্ষমতাও আমার সেরকম নাই, কিন্তু আমি আপনাদেরকে সর্বোচ্চ যেটা আমার কাছে আছে, আমি আপনাদেরকে সম্মান দিয়েছি। আপনাদের সুখ দুঃখ পালন করতে আমাকে চেয়েছেন, আমি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। হাজার হাজার বিয়ে অনুষ্ঠান, নামাজের জানাজা, আচার অনুষ্ঠানে উপস্থিত থাকার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আপনার শরীর বাগানতলা থেকে আব্দুল রাহুল, সুরবীর থেকে কাঞ্চননগর, প্রত্যেকটি এলাকায় আমি কোনো গণসংযোগে আছি, আমি অভিভূত হচ্ছি। আজকে আরো অভিজ্ঞতা হয়েছি যে এই বাজারে এই এলাকা অত্যন্ত সর্বীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলে এখানে আজকে উপস্থিত হয়েছে। আজকের অনুষ্ঠানে আমাদের সভাপতি হারুন ভাই, আমাদের সাথে গোলাপ ভাই উপস্থিত রয়েছে, আমাদের সাথে আমাদের মঞ্জুর আলম চৌধুরী উপস্থিত রয়েছেন, আমাদের রহিম ভাই উপস্থিত রয়েছেন, হোসেন ভাই উপস্থিত আছেন, আমাদের বাবুল ভাই উপস্থিত রয়েছেন, শরীফুল আলম অনুমতি মুক্তিযোদ্ধা উপস্থিত রয়েছেন, নুরুল আলম মেম্বার সাহেব উপস্থিত রয়েছেন, আমাদের সবুল ভাই উপস্থিত রয়েছেন, রফিক ভাই রয়েছেন, কাঞ্চন ভাই রয়েছেন। এখানে অনেক মুরব্বী, আমি সকলের নাম বলা দরকার আছেন, আমি নাম বলতে গেলে হয়তো আপনারা সময় ক্ষেপণ হতে জুমার নামার কাছাকাছি চলে এসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নজরুল ইসলাম খেলা করছেন, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ সকলেই ফরেস্ট পার্সন নেতা সহ সকলেই আপনারা উপস্থিত হয়েছেন, বাজারের ব্যবসায়ীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এই এলাকাকে যারা আপনারা নেতৃত্ব দিচ্ছেন সেরকম অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে উপস্থিত রয়েছেন। তাদের
ব্যবসায়ী ফ্যাসালিটি সংগঠনের অনেক লোকজন এখানে রয়েছেন, সিএলজি সমিতি, রিক্সাচালক সমিতি, বিভিন্ন ব্যাপারে যারা উপস্থিত রয়েছেন, আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মের সকলকে আমি নমস্কার জানাচ্ছি। আপনারা জানেন আগামী 21 মে নির্বাচন। সেই নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি মোটরসাইকেল প্রতীক নিয়ে। গত সময়ে আমি নৌকা নিয়ে নির্বাচন করেছিলাম, তখন বিভিন্ন কারণে হয়তো আমি জিততে পারিনি। সেখানে একটি বিষয় ছিল, আমি আপনাদের খোলাসা করি সেটা, এই এলাকার মানুষজন অনেকে আমার বন্ধু, আমার ভাই, শরীরকে আপনারা পছন্দ করেছেন। কেন আমরা সকলে মিলে একসাথে রাজনীতি করেছি, শরীরের বাড়ি এখানে বলে আপনাদের সেন্টিটি তার প্রতি সৃষ্টি হয়েছে। তারও চেয়ার ছিল, বিবেচনা করে আপনারা দিয়েছেন। আপনারা এখানে বলতে পারবেন, আমি চ্যালেঞ্জ করে মাঠে বলছি, আমি কাউকে একটি কথা কোনো জিজ্ঞাসা করেছি যে আপনি আমার নিজের প্রার্থী নৌকামাশায় ভোট না দিয়ে ওনাকে কেন বলতে করে নেন, সেটা অতীত। যেটা হয়ে গেছে সেটা আমার অতীত ছিল, সেটার জন্য আমি কোনো আইন আসলে জমা নেই, আমি কোনো কথা বলিনি। কিন্তু আজকের দিনে আমি অত্যন্ত মনে কষ্ট পাচ্ছি, দুঃসময়ে যে পাশে দাঁড়ায় সেই প্রকৃত বন্ধু। আমি মনে করেছিলাম যে এই দুঃসময়ে অন্তত আমাকে, আমি শেষ নির্বাচনে আমার যে বয়স হয়েছে, আমি নির্বাচনের শেষ যদি হয় সেটা আমার 61 বা 62 বছর বয়স হবে। 62 বছর বয়সে কি আমি যদি নির্বাচন করতে চাই, সারাদিন করতে হবে এই জনগণকে নিয়ে একটু উন্নত পরিচয় শিক্ষিতা দিয়ে দিতে হবে, সেটা সম্ভব। আজকের দিনে হয়তো আমি শারীরিক সক্ষমতা, আমার শারীরিক সবকিছু বিবেচনা করে আমি মনে করছি আমি আপনাদের সাথে কাজ করতে পারবো, আপনাদের সেবা দিতে পারবো। যে অনন্য জায়গাগুলি রয়েছে সেগুলোর জন্য আমি কাজ করতে পারবো। সেই জন্য আমি আপনাদের কাছে ভোটের জন্য এসেছি, আপনাদের সহযোগিতা চাই করেছি। এক সময় আপনারা আমাদেরকে, আমার বাড়ি গোপালঘাটা জানাই, আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে অনেক করে আমাকে জায়গা দিয়েছি, অনেক করে নিয়ে খাইয়েছেন আমাদেরকে। অনেকভাবে বিপদগ্রস্ত যখন হতাম তখন আপনারা আমাদেরকে পাহারা দিয়ে কষ্ট করেছেন। আমি গত 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আমি কোথাও যাইনি। আমি 39 বছর রাজনীতি করছি। সেই 39 বছরের শুরুতেই আপনাদের এখান থেকে আমার রাজনীতি শিক্ষা, আমি আপনাদের কাছে আমার অধিকার আমি রাখতে পারি, আমি আবদার রাখতে পারি, আমি আপনাদের দাবি রাখতে পারি যে আমি আপনাদের ভাই ছিলাম, বন্ধু ছিলাম, সুখ দুঃখ আনন্দ বেদনায় আপনাদের সাথে ঘুরেছি, কথা বলেছি, সম্পর্ক রাখার চেষ্টা করেছি। এমন কোন মানুষ নাই যার সাথে আমি হ্যান্ডশেক করিনি, যার সাথে আমি সালাম বিনিময় করি নাই। আপনারা কি আমাকে একটিবারের জন্য, আমি যদি আমাকে নির্বাচিত নাও করেন, আমি আপনাদের সাথে যতদিন আমার খায় আপনাদের বেঁচে থাকবো ততদিন আমি আপনাদের সাথে কাজ করার অঙ্গীকার করি। আমি কত সময় ছিলাম, আজকের দিনেও আজকে ভবিষ্যতে আপনাদের সাথে থাকবো। আপনার সাথে আমার জন্য 1 ঘন্টা ব্যয় করবেন, আধা ঘন্টা ব্যয় করবেন, একটু কষ্ট করে কেন্দ্রে যাবেন। আমি আমার চাওয়ার আসছে নাই, আমি আপনাদের মাধ্যমে আমার যারা নিষ্পক্ষ অবস্থান নিয়েছেন তাদেরকে বিনয়ের সাথে বলবো, আপনাদের সাথে আমার সাথে অঙ্গীকার রয়েছে, আমার কোনো ক্ষতি আপনারা করবেন না, সেটা আপনারা বলেছেন। কিভাবে বলেছে আমি এখানে এক্সপ্লেন করবো না, সেটা আমি খুলে বলছি না, আপনারা তো জানেন। সেই শপথের দিকে থাকিয়ে অন্তত আমি আপনাদের কিছু বলেছি, আমি আপনাদেরকে বলেছি যে তোমরা যদি আমাকে কিছু সহযোগিতা করো সেক্ষেত্রে আমি হয়তো নির্বাচন করবো। আদালত সামনে নির্বাচন করে উপজেলা চেয়ারম্যান হতে গেলে সেরকম কোনো ইচ্ছা জোর করে ভোট সেন্টার করার মানসিকতা আমার নাই। আমি যেই ভালোবাসা এখানে অর্জন করতে পেরেছি সেই ভালোবাসা নিয়ে আমি যদি মরে যাই আমার জানা যায় লাখো মানুষ হবে, আমি সেটুকু আমার জন্য যথেষ্ট। আমাকে বলো তোমরা আমাকে সহযোগিতা করবেন, সবাই বলেছেন আমাকে সহযোগিতা করবেন, কিন্তু সর্বশেষে সৃষ্টিকর্তাতে একজন আছে। আপনি আজকে শক্তিশালী, কিন্তু সময় আপনার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আজকে আপনি আমার শপথে আবদ্ধ হয়ে আমার ক্ষতি করতে চেষ্টা করছেন, সৃষ্টিকর্তাকে ভয় করে। আমি চাই অন্তত আমার ক্ষতি করবে না, যেটুকু হয়ে গেছে আমি কারো দোষারোপ করব না। আমি আপনাদের ভালোবাসা থাকলে উপরে আমার সাথে কেউ নাই, আল্লাহর উপর আমাদের আছে, আপনাদের মতো মুরব্বীরা আছে, এলাকার মানুষরা আছে,
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সহযোগিতা চাই, আপনারা আমাকে দোয়া করবেন, আমাকে সহযোগিতা করবেন, ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের দেওয়া যে আমানত আমি আমার জীবনের বিনিময়ে আমি রক্ষা করব। আমি ইমানদারির সাথে দায়িত্ব পালন করব, আমি ইমানদারির সাথে দায়িত্ব পালন করব, নিষ্ঠার সাথে কাজ করব। আপনাদেরকে আমি সম্মানের জায়গায় দেওয়ার জন্য আমি আমার সবটুকু আমি আপনাদের জন্য দিয়ে দিব। আমি কথা দিচ্ছি, আমার মায়ের দুধের কথা আমি আপনাদের সাথে বেইমানি করব না। আপনাদের সকলের দোয়া সহযোগিতা কামনা করে আমাকে একটিবারের জন্য সুযোগ দেবেন। একটিবার কষ্ট করে কেন্দ্রে আসবেন। কেন্দ্রে না আসার কারণে আমি এই যে আমার সাক্ষী, এই যে আমার আপনাদের প্রতি আমার দাবি অধিকার আদায়ের চেষ্টা আমি করছি, সবই বিলীন হয়ে যাবে, ধরে মিশে যাবে। আপনারা দয়া করে কেন্দ্রে এসে ভোট দিবেন। এখানে অনেক কথা হচ্ছে, ভোট কেটে নিলে জোর করে ভোট কেটে নিলে জোর করে রেজাল্ট দিলে কিচ্ছু আমার মতো হবে না। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আমি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খুলে বার্তা পাঠিয়েছি, আমি সাক্ষাৎ করার চেষ্টা করছি। আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চেষ্টা করে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আমি আপনার জন্য আমার জীবন বিপন্ন করেছি, আমার মা জেল কাটতে হয়েছে, আমার ভাই আমার পরিবার ধ্বংস করে দেওয়া হয়েছে, আমি একটু বিচ্ছুতি হইনি, আমি আমার রাজনীতির অবস্থান থেকে একটু বিচ্ছুতি হয়েছি। আমি আপনার কর্মী হিসাবে আপনি আমাকে টাকাতে নিয়ে ট্রিটমেন্ট করেছেন, আমাকে সুস্থ করেছেন। আমি সেই ভাবি রেখে বলছি, আমার পরিচয়তে নির্বাচনটা একটি একটি জন প্রয়োগ করে সেরকম একটি অবস্থার জন্য তিনি সৃষ্টি করে। আমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা ভয় দেখাচ্ছে তাদের কাছে আমি অনুরোধ করবো, জনগণকে চেপে ধরার যখন বিক্ষুব্ধ হয়, জনগণ যখন প্রতিরোধে মেতে ওঠে, তখন নিজের অবস্থান ধরে রাখাও কঠিন হবে। বাজার একটু প্রদক্ষিণ করে আমরা আজকে এখানে শেষ করে আজকে ধর্মপুরে সারাদিন আমরা থাকবো। আপনাদের সার্বিক সহযোগিতা দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের সমিতি বিভাগের চেয়ারম্যান আমাদের সুকুমন। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু একটা তুমি পড়বে, বাকি দায়িত্ব আমি নিয়ে নেবে। আল্লাহ আয়াতুল কুরসি যেটা আল্লাহ ভগবান বলছেন এবং আল্লাহ হাবিব বলছেন, শুধু একটু মধ্যে বাড়ি করো, বাকি তোমার নিরাপত্তার ব্যবস্থা আমি করতেছি। আমি এটা বলতেছি, এটা বলেছে যে আপনার সকালবেলা হোক, সন্ধ্যা হোক, দুপুর হোক, আজ দুপুর পুট করে বের হবেন, কেউ লাগবে না। আল্লাহ আছে আল্লাহ করো না, এটা বলতেছেন না। আল্লাহ বলছেন, স্বয়ং আমি তোমাদের 70 জন ফেরেশতা দিয়ে আমি কেটে দেবো। আমি তোমার বিপক্ষে আমি মোকাবিলা করবো। কারো লাগবে না, মাও লাগবে না, বাবা লাগবে না, বন্ধু লাগবে না, কে লাগবে না। আপনি ঘর থেকে পড়ে বেরোন, দেখেন আপনাদের বিপদ থেকে রক্ষা করবে। স্বয়ং আল্লাহ তাআলা নিজেই আপনাদের সাহায্য করবে। সেজন্য বলছি, বন্ধু তুমি কোথায় আছে জানি না, কেমন আছে। এবার বক্তব্য রাখবেন আমাদের নির্বাচন কমিশনার সচিব পরিষদের মোটরসাইকেল মার্কা সরকার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, সাবেক ছাত্রনা আরো সত্যমান ভাই। আমি আজকে অত্যন্ত অভিভূত হয়েছি আমাদের ফরিদপুর উপজেলা আওয়ামী সম্মানিত সভাপতি, আমাদের এই কর্মক্ষেত্র থেকে বারবার নির্বাচিত যিনি আপনাদের প্রতিনিধিত্ব করেছেন চেয়ারম্যান এবং আমাদের এবং আমাদের সমতুল্য অনেক মুহূর্ত আমি এখানে দেখতে পাচ্ছি। এবং আমাদের প্রার্থী এখানে যিনি নির্বাচন নিয়ে নির্বাচন করছেন, নাজমুদ্দিন নূর সাহেব আছেন, আরুন্দা আছেন, আরো অনেক মন্ত্রী আমি আছেন। আমি সকলে দীর্ঘ সময় যাবে ধন্যবাদ, আমি বেশি কথা বলবো না। সম্মানিত উপস্থিতি,
আমাদের যারা সম্মানিত শহীদ ভাইরা আছেন সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সব নিষ্ঠা একজন যিনি ফরেস্টার মানুষ তার জন্য আপনাদের কাছে এসেছি। আমি হয়তো আপনাদের এখানে বড় হয়েছি, অনেকে আমাদের সহকর্মী আছেন, আমাদের বড়রা আছেন, আমাদেরকে চিনেন। আমরা কখনো দুরকম কথা বলি না এবং আপনাদেরকে মিথ্যা আশ্বাস কখনো দিই না। বিগত জানুয়ারির 7 তারিখে আমরা আপনাদেরকে কথা দিয়েছি আমাদের মাননীয় মহোদয়কে আপনারা বিপুল করে জয় করেছেন আমাদের রচিত জানুয়ারির পীড়িত কন্যাকে। আমরা আপনাদের সুন্দর পবিত্র নির্মাণের জন্য নৌকা প্রাপ্ত আমাদের প্রিয় প্রার্থী হাজিজাতুল আনোয়ার শরীফকে নির্বাচনে জয় করার জন্য আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি। আমরা চাই আমাদের নাজিমুদ্দিন মনি আপনাদের পরিচিত সুপরিচিত এরাও আমাদের এলাকার সন্তান। নাজিমুদ্দিন মনি আপনাদের দীর্ঘদিন এই জনপদে আপনাদের সাথে থেকে রাজনীতি করেছেন, আপনাদের সাথে রাজনৈতিক কর্মী হিসেবে, একজন সমাজকর্মী হিসেবে, একজন আপনাদের সহকর্মী হিসেবে কাজ করে গেছেন দীর্ঘদিন। তো আমরা আমাদের যে স্বচ্ছ জীবনধারা আছে সেটা থেকে আমরা নাজিমুদ্দিন মনির সাথে আমাদের দীর্ঘদিনের ছড়া, এই ছড়ায় আমরা দেখে উনি একজন মানুষ, মানবিক মানুষ। উনি নিজে যখন স্বয়ং সম্পূর্ণ হয়েছেন ওনার এলাকায় একটা স্কুল নির্মাণ করেছেন, ওনার এলাকার যাতে সর্বস্তরের মানুষ যাতে শিক্ষার আওতায় আছে। তো এরকম একজন মানুষের জন্য আমরা আপনাদের কাছে এসেছি। হয়তো আজকে কালকে আমাদের একজন বড় ভাই আমরা সংবিধান থেকে হুমকি দিয়েছে বলেছেন, আসলে হুমকি কিছু নয়। আমি যদি সুস্থ ভোটের কথা বলি, নিরপেক্ষ ভোটের কথা বলি, ওটা যদি আমাদের কাছে হুমকি হয় তাহলে কেউ কেউ আমাদেরকে যেটা বলতেছে আমরা অস্ত্রের জঞ্জনানি ঠান্ডাবাজি করেছি, এটাই আমাদের গায়ে আচর লাগে না, সেটাই আমাদের আমি তো সুস্থ ভোটের কথা বলেছি, আমি তো অন্যায় কিছু বলি না। আমি নিরপেক্ষ ভোটের কথা বলেছি এবং প্রতি মানুষ আমরা যারা নাগরিক পরিচয়, আমরা যারা সুনাগরিক, আমরা যারা সম্মানিত ভোট করতে হওয়ার কথা আমরা বলেছি। আমি সচ্ছন্দ ভোটে আমি অংশগ্রহণ করেছি। 82 সালে আমি